তুমি এখানে? আরে সাইদ, কখন আসলি ভাই? মামা নানা নানি সবাই ভালো আছে? আরে রাখো তো তোমার ভালো থাকা, কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। সব জায়গায় খুঁজে যখন না পেয়েছি তখন এখানে আসলাম, জানি তুমি এখানেই থাকবা। আরে বাদ দে, তারপর বল তোর খবর কি? তুমি বাদ দাও, আজকে আমাকে বলতেই হবে এখানে কি এমন আছে যে তুমি সবসময় এখানেই থাকো। এসে ফুপুর কাছে শুনলাম তুমি অফিস যাওয়ার আগে এখানে, অফিস শেষ করে এখানে। কি এমন আছে এই জায়গাটাতে যে তুমি সবসময় এখানেই থাকো? আরে কি থাকবে, জায়গাটা অনেক সুন্দর, আর এখানে ছোটবেলার অনেক স্মৃতি আমার আছে, আর বিশেষ করে জায়গাটা নিরিবিলি। আর তুই তো জানিস একাকিত্ব আমার খুব ভালো লাগে। আর তাই একাকিত্ব কাটানোর জন্যই এই জায়গাটা আসি। না না, ওসব হবে না, আজকে তোমাকে বলাই লাগবে তুমি এখানে কেন আসো। এতই যখন জেদ করছিস তাহলে শোন আমি এখানে কেন আসি। তাহলে শোন, পৃথিবীতে দুই ধরনের মানুষ বেঁচে থাকে। একজন রঙিন অতীতকে আরো রঙিন করে ভবিষ্যতে রূপান্তর করার জন্য, আর একজন রঙিন অতীতকে বিসর্জন দিয়ে সেই অতীতের বেড়াজালে বর্তমান ভবিষ্যৎকে হারিয়ে সেই অতীতের আশায় বেঁচে থাকে। মনে কর এটাও আমার সেই অতীত। ভাইয়া বলো না তোমার সেই অতীতের গল্প। শুনতে চাস? তাহলে শোন আমার সেই অতীত। প্রতিবারও আমাকে খালি লেট করো। আজকে আসো, সাথে আমি কথাই বলবো না। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করছো, মনে মনে অনেক অপমান করছো, যে প্রতিবারের মতো এবারও এসে বলবে উর্মি আমি না জ্যামে আটকাই গেছিলাম, আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল। কিন্তু বিশ্বাস করো এমন কিছুটাই না। আমি ইচ্ছা করেই দেরি করে আসি, এসে যখন দেখি তুমি আমার জন্য, আমার মতো একটা অপদার্থ ছেলের জন্য অপেক্ষা করছি, বিশ্বাস করো তখন খুব ভালো লাগে। তখন সবাইকে বলতে ইচ্ছা করে কে বলেছে আমার কেউ, আমারও একজন আছে যে আমার জন্য যুগ যুগ অপেক্ষা করে। সারা পৃথিবীকে তখন জানাতে ইচ্ছা করে আই লাভ ইউ উর্মি, আই লাভ ইউ, আই লাভ ইউ। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। এই, তুমি কি ফুচকা খাওয়াবে না? ফুচকা? হুম। কখনো তো কোনো দামি রেস্টুরেন্টে তোমাকে খাওয়াতে পারলাম না, খেতে তো চাও ফুচকা, সেটা না খাওয়ালে কেমন হয় বলো? চলো। তোমার নামে রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ফোন দিয়াতে মন পালাবার বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই।
হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনে জানি বারণ করার সাথে নেই আর আমার তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারে বার বিন্দু থেকে সিন্ধু হয়ে যা ও তুমি ইচ্ছে মতো আমাকে সাজাও যদি সত্যি জানতে চাও তোমাকে চাই। আচ্ছা শোনো, একটা কথা বলার ছিল। বলো। তুমি কি চাকরি বাকরি কিছু খুঁজতেছো? কয়েকজনকে বলা আছে, ওরা বলছে যে যদি সুযোগ হয় ডাকবে। চাকরি বাকরি তো অত সোজা না, বোঝো, চেষ্টা করছি। তো জানো মেয়ে মানুষ তো আমি, তাই না? বাসা থেকে তো অনেক বিয়ের চাপ, তো চাকরি বাকরি কি করা লাগবে না? আমি তো চেষ্টা করছি, আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। আমি পরিচিত 2টা বড় ভাইকে বলছি, তারা বলছে যে যদি কোনো রকম সুযোগ হয় জানাবে। এখন তো বারবার তো বলতে পারি না, বুঝো না? আর তুমি ফুচকা খাও তো, এখন আমার মন খারাপ করে দিও না, আমি ফুচকা খাবো না কিন্তু। অনেক কথা বললে চেঞ্জ। আচ্ছা থাক, মন খারাপ করা লাগবে না, ফুচকা খাও। নাও না, আরে মন খারাপ করার কি আছে? আমি খাবো না। শেষ করো। না, ফুচকা দেন, প্লেট দেন। চল আজকে উঠা যাই। হ্যাঁ বাবু বলো। কি আর বলবো না, মানে আমার কথা বলা আর না বলা দুটোই সমান। কেন, তোমার আবার কি হলো? কতদিন থেকে বলছি একটা চাকরি খোঁজো, একটা চাকরি খোঁজো, বাসাতে বিয়ের জন্য আমাকে চাপ দিচ্ছে, কিন্তু তুমি কি করছো? কোনো কথাই তো আমার শোনো না। দেখো বাবু, আমি তো চেষ্টা করছি, তাই না? আমি তো বসে আছি তা না। আমার যে পরিচিত কয়েকজন আছে, আমি তো তাদেরকে বলছি, তাদেরকে তো একটা সময় দিতে হবে, তাই না? করে তো আর পারবে না। হ্যাঁ, আমি যখন অন্য কারো হয়ে যাব তখন তোমার চাকরি হবে। আমি পাগলের মতো বললে তো হবে না, তাই না? যা ইচ্ছা করো তো তুমি, আমি আর কিচ্ছু বলবো না তোমার। শোনো শোনো, হ্যালো, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কৌশিক, জি ভাই, কৌশিক বলছিলাম। কেমন আছো? জি ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি অবস্থা? ভাই অবস্থা, ভাই এই যে একটা চাকরির কথা বলছিলাম আপনাকে। ও হ্যাঁ হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন দিও। ভাই স্টেশন, ভাই ভাই আমি না আসলে তো তোমার চলতো, তাই না? গিটার নিয়ে তো দিব্যি আসো তুমি। আমি যে একটু লেট করে আসছি, মানে তোমার প্রতি কোনো কিচ্ছু নাই, একটু যে বকাঝকা করবা সেটাও না। আচ্ছা কালকে রাতে যে আমি একটা কথা বলছিলাম, কি ভাবছো এটা নিয়ে? বিয়ের ব্যাপারটা ভুলে গেছো? কথা বলছো না কেন? কি বলবো? কালকে রাতে যে একটা কথা বললাম,
কি বলবো আমি? আমি চাকরি করে খাবো না আমি ব্যবসা করে খাবো না আমি ভিক্ষা করে খাবো, সে কেবল ওপরওয়ালা সৃষ্টি করেছে, আমার হাতে কিছু নেই। প্রেম করার আগে মনে থাকে না যে চাকরি ছাড়া বিয়ে করতে পারবো না? তাহলে তোমরা মেয়ে জাতিটাই সমস্যা। প্রেমে পড়ার পরে তুমি একমাত্র মেয়ে যাকে ছাড়া পৃথিবীর কাউকে আর বিয়ে করে না, মানে বিয়ে আসতেই থাকে। অথচ দেখা যায় ব্রেকআপ হয়ে যাওয়ার 2 বছরের মধ্যেও তোমাদের কারোর বিয়ে হয়। তোমরা শুধু পারো মানসিক টেনশন দিতে। একটাবারের জন্য ভাবো, তুমি যখন বলো যে তোমার বিয়ে হয়ে যাবে, তুমি অন্যজনের হয়ে যাবে, আমার ভিতরে কি ঝড়টা হয়? আমি খেতে পারি কিনা, আমি কোনো বন্ধুর সাথে মিশতে পারি কিনা, আমি দুটো কথা বলতে পারি কিনা, পারি না। আমি মানসিক ডিপ্রেশনে থাকি, ভালো লাগে না আমার এগুলো। তোমরা মেয়েরা ভালোবাসাকে এত ক্যালকুলেশন কেন করো? শুধু ভালোবাসতে পারো না? যাকে ভালোবাসবে তাকে বিশ্বাস করে তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতে পারো না? না, চাকরি পাওয়া লাগে। তাহলে জীবনের নিরাপত্তাটা খুঁজে কি অন্যায়? নিরাপত্তা? একটা ছেলে নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসে, নিজের থেকে বেশি তোমাকে বিশ্বাস করে, এটা কি নিরাপত্তা না? জীবনটা কি শুধু টাকাই নিরাপত্তা? আসলে সত্যিটা কি জানো? তুমি চাকরিটা করতেই চাও না, কারণ চাকরি পেলে আমাকে বিয়ে করতে হবে, আর তুমি আমাকে বিয়েই করতে চাও না। মানে আমার উপর তোমার কোনো ইন্টারেস্টই নাই, বুঝো নাই? সেটা পড়বি। কি বললে তুমি? তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমার সামনে থেকে চলে যাও। যাও, যা। নাম্বারটি ব্যস্ত আছে। নাম্বারটি ব্যস্ত বাবা, আছে। ফোনটা The ধরো। number is বারবার ফোন দিচ্ছ কেন? কি সমস্যা কি? ফোন দিচ্ছি মানে? আমি তোমাকে ফোন দিছি না, ফোনটা রিসিভ তো করবা। কিভাবে রিসিভ করে? কাল যাবো না তা তো তুমি বলেই দিছো। আর শোনো, বাসায় বিয়ের জন্য আমাকে বলছে, আমি বিয়ের জন্য রাজি হয়ে গেছি, আমি বাসায় হ্যাঁ বলে দিছি বিয়ের জন্য। ওকে, সো তুমি আমাকে কখনোই ফোন দিয়ে ডিস্টার্ব করবে না, কখনোই না, ঠিক আছে? আমাকে একদম ফোন দিবা না কিন্তু আর। আরে বাবা, কালকে আমি রাগের মাথায় যেটা বলছি তুমি সেটা ধরে বসে থাকবা? তুমি তো জানো আমি রাগ করলে কি বলি না বলি ঠিক থাকে না। থাকো তো তুমি তোমার রাগ নিয়ে। আর শোনো, আমাকে ভুলে যাও তুমি। দেখো, তুমি এইভাবে আমার সাথে কথা বলো না, কষ্ট লাগছে, খারাপ লাগছে, তুমি বোঝো না কেন? তোমার খারাপ লাগাতে না আমার কোনো কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? শোনো, তুমি এইভাবে আমার সাথে কথা বলো না। তুমি একটা কাজ করো, তুমি কালকে আমার সাথে দেখা করো, আর্জেন্ট কথা আছে। আমি আর কারোর সাথে কখনো দেখা করতে পারবো না। So sorry, দেখা আমাকে আর করতে ফোন পারবো দিও না মানে? তুমি কালকে আমার সাথে দেখা করবা, বাস। তুমি একদিনের জন্য যদি আমাকে ভালোবেসে থাকো তো কালকে তুমি আমার সাথে দেখা করবে। তুমি এসেছো? আসলে কালকে ব্যবহারের জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে খুব রাগ হয়ে গেছিল আমার, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। যেইটা 2 দিন পরে হওয়ার কথা ছিল সেইটা 2 দিন আগে হয়েছে, ভালো হয়নি? কি বলো তুমি এগুলা? কি আগে পরে কি বলছো তুমি এগুলা? এতদিন বলতাম না বিয়ের জন্য, আমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলছে। সো তুমি ভুলে যাও আমাকে। কি বলে যাবো? কি বলে এগুলাই? চলো তো ফুচকা খাবো, চলো। আরে ছাড়ো তো, আমি সত্যি কথা বলতেছি। বলছি না বিয়ে ঠিক হয়ে গেছে আমার। তুমি জানো যে এই কথাগুলো শুনলে আমি কষ্ট পাই, তারপরে তুমি কেন এগুলো বলছো? চলো তো। আরে বাবা, সত্যি বলতেছি বিয়ে ঠিক হয়ে গেছে। যখন তোমাকে আগে বলতাম বিয়ে করো বিয়ে করো, তখন কোথায় ছিলা তুমি? আর এখন যেহেতু বিয়ে ঠিক হয়েছে এখন তোমার বিশ্বাস হচ্ছে না, না? তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তো, তুমি যা বলছো সব সত্যি? সত্যি বলতেছি আমি, বাসা থেকে বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব? কি ভুলে যাবো উর্মি? কাকে ভুলে যেতে বলছো তুমি?
জাস্ট শাট আপ। আমার ভালোবাসাকে আবেগ দিকে তুমিও সংজ্ঞায়িত করতে পারো না। আবেগ না? কে শিখাইছে আমাকে আবেগ? আমি তো আবেগে ছিলাম, আজকে আবেগ না? আমার ভালোবাসা যদি আবেগ হয়, তুমি আর 10টা মেয়ে আমার কাছে এক। আজকে ওখানে থাকতাম আমি, এখানে থাকতে তুমি, আবার চোখ দিয়ে পানি বের হতো না। আমার ভালোবাসা যদি আবেগ হয়, তোমার প্রতি তোমার বাবার ভালোবাসা আবেগ, তোমার মায়ের প্রতি তোমার বাবার ভালোবাসা আবেগ। আবেগ না? এই সংসারটাই চলে আবেগে। আবেগ না থাকলে তোমার বাবা তোমার জন্য পরিশ্রম করে তোমাকে মানুষ করতো না। আরে তুমি তোমাকে বিশ্বাসই করো না, কিসের ভালোবাসা? যাকে ভালোবাসতে হয় তাকে আগে বিশ্বাস করতে হয়। এই বিশ্বাসেই সংসার চলে। এই বিশ্বাসটা আছে বলে তোমার মা আজকে একজন অপরিচিত পুরুষের সাথে আজকে সংসার করছে। তোমার বাবা গায়ের রক্ত পানি করে তোমার জন্য উপার্জন করে তোমাকে মানুষ করছে। আবেগ না? আসলে তুমি আমাকে ভালোই বাসো না। আরে যাও যাও যাও, তুমি আমাকে ভালোই বাসো না, যাও। জীবনের সব থেকে আপন মানুষগুলো পর হয়ে যায়। আরে আমি অনেক দূরে, কিন্তু তার সাথে কাটানো মুহূর্তগুলো কোনো বলা যায় না। তার সাথে থাকার ফলে যে স্মৃতিগুলো জমাবো, বারবার প্রতিটা কলে শুধু তার কথাই মনে পড়ে। কত দিন না খেয়ে থেকেছি, একটা বারের জন্য কেউ খোঁজ দেয় না যে তুমি খাইছো। কত রাত একটা গুড নাইটের জন্য অপেক্ষা করেছি, কেউ বলেনি বাবু গুড নাইট। কত সকাল শুধু একটু গুড মর্নিং এর জন্য অপেক্ষা করেছি, আসেনি গুড মর্নিং। আজ বারবার বলতে ইচ্ছা করে, উর্মি ফিরে এসো, তোমার ভালোবাসা আজকে আর বেকার নেই। সে একটা চাকরি পেয়েছে, তোমার না ইচ্ছা ছিল আমাদের একটা সুন্দর সংসার হবে? আসো উর্মি প্লিজ, আমাদের সেই সংসার আজকে হবে। প্লিজ উর্মি, প্লিজ। আবেগে হয়ে গেছিলাম, চল বাসায় যাওয়া যাক।